দুটি সাধারণ গলির সংযোগস্থল, একদিকে রামদুলাল সরকার স্ট্রিট, অন্যদিকে বেথুন রো। আর ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছে এক লম্বা লাল বাড়ি। আজ থেকে প্রায় 200 বছর আগে এই শহরেই পা রেখেছিলেন এক কিংবদন্তি কবি, মির্জা আসাদুল্লাহ বেগ খান ওরফে মির্জা গালিব সাহাব। তিনি কলকাতায় এসেছিলেন জীবনের লড়াই জিততে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নিজের পেনশন ফিরে পেতে। দিল্লি, ফিরোজপুর, ভরতপুর, কানপুর, লখনৌ সব জায়গায় ব্যর্থ হয়ে শেষ ভরসা ছিল এই শহর কলকাতা। এই কলকাতায় আসার জন্য নিজের কলমটিকেও বন্ধক রাখতে হয়েছিল তাকে। 1826 সালের নভেম্বর মাসে দিল্লি থেকে রওনা দেন মির্জা সাহাব। 1828 সালের ফেব্রুয়ারিতে তিনি এসে পৌঁছলেন কলকাতায়। এখানেই রাজা সোহানলালের সাহায্যে সিমলা বাজারের এই হাভেলিতে থাকার জায়গা পেলেন তিনি, মাসিক ভাড়া 10 টাকার বিনিময়ে। এই শহরেই তার পরিচয় হয় মৌলভী সিরাজউদ্দিন আহমেদের সঙ্গে, একজন প্রভাবশালী সম্পাদক। এখানেই বন্ধুত্ব, সাহিত্য আর সৃষ্টির নতুন অধ্যায় শুরু হয়। আইনা হয়ে সিকান্দার পত্রিকায় প্রকাশ পায় মির্জা সাহাবের কবিতা, আর এখানেই জন্ম নিল তার প্রথম সংকলন গুল এ রানা, যেখানে ছিল 455টি উর্দু এবং 455টি ফার্সি শ্লোক। কলকাতার গলি, বাজার, মানুষ সবকিছুই ধীরে ধীরে জায়গা করে নিল তার চিঠির পাতায়। সিমলা বাজার, গোলতালাব, চিতপুর কিছুই বাদ যায়নি। কিন্তু তার জীবনের মূল লড়াইটাই অধরাই রয়ে গেল। পেনশনের মামলা মীমাংসিত হলো না। অবশেষে 1829 সালের অগাস্টে গালিব সাহাব কলকাতা ছেড়ে চলে গেলেন। কিন্তু সত্যিই কি তিনি এই শহর ছেড়ে যেতে পেরেছিলেন? বিদায়ের পরেও স্মৃতির ভিড়ে ডুবে থাকা গালিব সাহাব লিখেছিলেন, কলকাত্তে কা জো জিক্র কিয়া তুনে হাম নসিন, এক তীর মেরা सीने में मारा के हाय हाय।